বিসমিল্লাহ। একটু মাংস নেই, একটু ডিম নেই, মাশাআল্লাহ আলুটা অনেক সফট হয়েছে। একটু রাইস নেই, সাথে একটু ক্যাশু নেই। আমার অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কিছুক্ষণ আগে অহনের যে রিভিউটা দেখলেন, এটা হচ্ছে সিন্ধি বিরিয়ানির রিভিউ। তো আজকে এই বিরিয়ানির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আসুন রেসিপিতে আসা যাক। একটি প্যানে বেশ কিছু তেল দেখতে পাচ্ছেন এবং এটাতে একটু ভাজা পেঁয়াজ দেখতে পাচ্ছেন। আসলে এই তেলে অলরেডি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে তুলে নিয়েছি। অল্প কিছু তেলের ভেতর রয়ে গেছে। এই তেলের ভেতরে আমি দুটো তেজপাতা, 3-4 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি, 3-4 টুকরা লবঙ্গ, অল্প খুবই এরকম 3-4 টুকরা পরিমাণ গোলমরিচ এবং একটা আস্ত শুকনো লেবু দিয়ে নিয়েছি। সাথে 3 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে এটা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। নিয়ে এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব, সাথে লবণ অ্যাড করব। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি। নিয়ে একটু নাড়াচাড়া করে এই টমেটোটা এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি মুরগি অ্যাড করে দেব। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 900 গ্রাম পরিমাণ এবং এই মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে খুব হালকা পরিমাণ একটু হলুদ এবং লবণ দিয়ে অল্প ভেজে নিয়েছি। এই মুরগিটা মশলাটার ভেতর দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে এখন অ্যাড করব হাফ চা চামচেরও কম মরিচের গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। আমি এখন এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব বিরিয়ানির মশলা। আমি এখানে মেহরান নামের একটি সিন্ধি পাকিস্তানি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। পুরো মশলার প্যাকেটে আমি এই মাংসের ভেতরে এখন দিয়ে দেব। এই মশলার ভেতরে আসলে সব ধরনের আইটেমই আছে, যত বড় আপনি গরম মশলার কথা বলেন বা গুঁড়া মশলা সবই দেওয়া আছে। এই মশলাটা দিয়ে মাংসটা আবার একটু ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে দেব, দিয়ে একটু জাস্ট কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এবং আমি একটা আলু, বড় আলু 4 টুকরা করে নিয়েছি। নিয়ে একটু হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। নিয়ে এই ভাজা আলুটা দিয়ে দেব, দিয়ে এখন ঢেকে দিয়ে দেব মাংসটা রান্না হওয়ার জন্য। মাংসটা যখন প্রায় রান্না হওয়ার কাছাকাছি হবে সেই সময়ে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম এখান থেকে অর্ধেক বেরেস্তার মাঝে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে বেরেস্তাটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে এই পুরো বেরেস্তাটা মাংসের ওপরে দিয়ে দেব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দেব। মাংসটা রান্না হতে হতে এখন চালটা প্রিপেয়ার করে নেব। একটি বড় পাত্রে আমি বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি। এই পানিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, সাথে কিছু গরম মশলা অ্যাড করছি, হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, 3-4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা এবং 3-4টে লবঙ্গ দিয়ে সাথে একটু তেল দিয়ে, এখানে তেল দিয়েছি আমি প্রায় হাফ চামচের মতো তেল দিয়ে ঢাকনা দিয়ে দেব পানিটা ফুটে ওঠার জন্য। তেলটা দেওয়া হয়েছে, তাহলে হবে কি যে চালটা খুব ভালো ঝরঝরে হবে। এটাতে আরেকটু যেটা অ্যাড করেছি ছোট্ট এক টুকরা জয়ত্রী আমি ভেঙে দিয়েছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেবো। আমি চালটা প্রায় 1 ঘন্টা আগে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চাল কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, তা না হলে চালটা সুন্দর যে লম্বা যে ভাবটা হয় সেটা হবে না। আর সিন্ধি বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই বাসমতি চাল ব্যবহার করবেন। এখানে আমাদের দেশীয় চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানিটা করলে আসলে অতটা ভালো লাগবে না খেতে। তো যাই হোক, চালটা দেওয়ার পরে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এতে করে চালটা কিন্তু খুব সুন্দর সাদা থাকবে। আচ্ছা, এটা দিয়ে চালটা এখন আমি রান্না হতে দেব। চালটা যখন প্রায় 80% মতো রান্না হয়ে যাবে সে সময় চুলা বন্ধ করে দেব। দিয়ে এখন যে পাত্রে আমি বিরিয়ানিটা বসাবো সেখানে ফার্স্টে আমি যে পাত্রে মাংস রান্না করেছি ওই পাত্রেই আসলে আমি বিরিয়ানিটা বসাচ্ছি। তো আর মাংস যেহেতু আমার কম সেহেতু মাংস আমি তুলে রাখিনি বা 2-3টা লেয়ার করব না, আমি জাস্ট একটা লেয়ারেই বিরিয়ানিটা বসাবো। মাংসের ওপরে প্রথমে চাল দিয়ে দেব। আচ্ছা, এখানে একটু বলে রাখি, পুরো চালটা কিন্তু একসাথে ছেঁকে নেইনি, আমি চুলা থেকে পার্ট পার্ট করে চালটা উঠাচ্ছি। এতে করে হবে কি, প্রথম দিকে যে চালটা উঠাচ্ছি সেটা একটু শক্ত থাকবে, এই চালটা পড়বে নিচে, এবং লাস্টের দিকে যে চালটা দেবো এটা যেহেতু পানির ভেতরেই আছে, তো যতক্ষণ পর্যন্ত পানিতে থাকবে ততক্ষণ কুক হতে থাকবে। সো লাস্টের দিকে চালটা কিন্তু এটার চেয়ে একটু বেশি সিদ্ধ হবে। তো এটা যখন এই বেশি সিদ্ধ চালটা উপরে পড়বে তখন হবে কি, নিচের চালটা এবং উপরের চালটা দমে দিলে দুটোই পরবর্তীতে
একই রকমভাবে সিদ্ধ হবে এবং ঝরঝরা থাকবে। তো চালটা প্রথম একটা লেয়ার দিয়ে আমি এর ওপরে দিয়ে দেব কিছু পুদিনা পাতা এবং ধনেপাতার কুচি, কিছু আলু বোখারা, কিছু কিশমিশ এবং কিছু কাজু বাদাম, সাথে পেঁয়াজের বেরেস্তা এবং সাথে বেশ কয়েকটা 3-4টা মতো কাঁচামরিচ দিয়ে আর এক দফা চাল দেব। দিয়ে ফাইনালি এই চালের ওপরে আবারও কিছু পুদিনা পাতা এবং ধনে পাতা দেব, কিছু পেঁয়াজের বেরেস্তা দেব, 3-4টা হচ্ছে কাঁচামরিচ দেব, দিয়ে উপরে একটু ঘি দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জাস্ট দমে বসিয়ে দিতে হবে, একদম লো আছে দমে বসিয়ে দেবেন। 10-15 মিনিটের মতো হলেই হবে, 15 মিনিটের মতো দমে রাখলে দেখবেন খুব সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। এখন আসলে জানাই এই পুরো রেসিপিটা আসলে আমার বড় ভাবি, সুচি ভাবি, ওনার কাছ থেকে নেওয়া। উনি খুব ভালো সিন্ধি বিরিয়ানি রান্না করেন। হয়তো আমি ওনার রেসিপিটা পুরোপুরি ফলো করতে পারিনি, আমি কিছুটা আমার মতো মডিফাইড করে নিয়েছি, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারাও এটা এভাবে রান্না করে দেখবেন। আর সিন্ধি বিরিয়ানিতে অনেকে বলতে পারেন যে আমরা আসলে পুদিনা পাতা তো নর্মালি আমাদের বাংলাদেশি বিরিয়ানিতে ব্যবহার করি না, বাট পাকিস্তানি বিরিয়ানিতে দেখবেন রেসিপিগুলোতে কিন্তু পুদিনা পাতা ব্যবহার করে এবং এটার কিন্তু একটা ভালো ফ্লেভার আসে। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন যে কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে এবং এত সুন্দর ফ্লেভার, এটা আসলে ছবিতে দেখে তো বোঝানো যাবে না, বাসায় নিজে ট্রাই করে দেখবেন যে কত সুন্দর একটা ফ্লেভার হয়। আমি বিরিয়ানিটা কিছু সিদ্ধ ডিম এবং বেদানার দানা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে যখন বিরিয়ানিটা দমে দিচ্ছেন সে সময় ফুড কালার ব্যবহার করে নিতে পারেন, বাট আমার মনে হয়েছে ফুড কালারের প্রয়োজন নেই, এভাবে দেখতেই ভালো লাগে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।